আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রেসলিং এন্টারটেইনমেন্ট বিডি। আজকের ভিডিওতে আমি রেসলমানিয়ার ম্যাচ কার্ড প্রেডিকশন করতে চলেছি। এটা শুধু আমার মতামত, কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওতে শুধু নাইট ওয়ানের প্রেডিকশন করব, নাইট টুর ভিডিও পরে দেব। প্রথম ম্যাচ শুরু হতে পারে জেউসো ভার্সেস গুন্থার ফর অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটিতে আমার মনে হয় জেউসো জিতবে। গুন্থারের থেকে জেউসো জেতার সম্ভাবনা বেশি, কারণ জেউসো এর আগেও গুন্থারের কাছে 3বার হেরেছে। গুন্থার এবার জেউসোর কাছে হারতে চলেছে। এবার যদি ডাব্লিউডাব্লিউ কোনো শকিং বিষয় দেখাতে চায় তাহলে গুন্থারকে জেতাতে পারে, কিন্তু আমার মতে 80% সম্ভাবনা আছে জেউসোর ও 20% গুন্থারের। আমার মতে জেউসো নতুন অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিততে চলেছে। এরপরে যেটা হতে পারে সেটা হলো ডাব্লিউডাব্লিউ লেজেন্ড রে মিস্টেরিও ভার্সেস এল গ্র্যান্ডো আমেরিকানো। এদের মধ্যে কে ম্যাচটি জিততে পারে? এদের মধ্যে আমার মনে হয় 50-50 চান্স আছে, কারণ এল গ্র্যান্ডোর এটা প্রথম রেসলমানিয়া, মানে যদি এটা চ্যাট গেবল না হয় তাহলে এর প্রথম রেসলমানিয়া। এখানে এসেই যদি সে হেরে দেয় তাহলে তার রিটার্নটা কোনো মানেই থাকে না, এবং রে মিস্টেরিকেও এখানে হারানো উচিত না, কারণ সে অনেক ম্যাচ হেরে গেছে এবং সে একজন বড় লেজেন্ড। এবং এই ম্যাচটা হতে পারে এল গ্র্যান্ডোর মার্কস নিয়ে, যেখানে রে মিস্টেরিও ফাইনালি তার মার্কস করবে এবং সবাই জানতে পারবে যে এটা চ্যাট গেবল। তো আমার এখানে যদি কাউকে উইনার বলতে হয় সেটা আমি বলবো রে মিস্টেরিও। পরে রেখেছি ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে নিউ ডে ভার্সেস অল রাইডার্স, এবং এই ম্যাচটিতে জিততে পারে নিউ ডে, কারণ নিউ ডে অনেক বছর পর হিল টার্ন করেছে এবং সেখানে হিল টার্ন করে যদি তারা হেরে দেয় তাহলে তাদের ক্যারেক্টারে কোনো মূল্য থাকবে না। এবং যদি বিগি রিটার্ন করে তাহলে অল রাইডার্স হাত জিততে পারে, কিন্তু আমার মনে হয় বিগি এখানে রিটার্ন করবে না, বিগি পরে একসময় রিটার্ন করতে পারে। আর যদি বিগি রিটার্ন করে তাহলে এটা অনেক বড় মোমেন্ট হয়ে যাবে এবং বিগির কারণে নিউ ডে হারবে। আর যদি উইনারের কথা বলি তাহলে এখানে আমি নিউ ডেকে এগিয়ে রাখব। পরে রেখেছি নেওমি ভার্সেস জেড কার্ডিল, যেটা হতে চলেছে উইমেন্সদের কোনো টাইটেল ছাড়া ম্যাচ। আর এই ম্যাচটিতে মনে হয় জেড কার্ডিল দিতে চলেছে, কারণ নেওমি মনে হয় না যে জেড কার্ডিলকে হারাতে পারবে। আমি এখানে উইনার প্রেডিক্ট করছি জেড কার্ডিল। এরপরে রেখেছি LA নাইট ভার্সেস জেকা ফাটু ফর ইউনাইটেড স্টার চ্যাম্পিয়নশিপে। আমি চাই এই ম্যাচটি যেন LA নাইট জিতুক, কিন্তু ডাব্লিউডাব্লিউ মনে হয় এবার জেকা ফাটুকে ইউনাইটেড স্টার চ্যাম্পিয়ন বানাবে। তো এখানে আমি চাই যেন LA নাইট জিতুক, কিন্তু যদি সোলো সিকোয়া জেকা ফাটুর উপরে টার্ন করে তাহলে LA নাইট তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিতে পারবে। কিন্তু সোলো সিকা মনে হয় এখন টার্ন করবে না, তাদের ম্যাচ হতে পারে, এখনও দেরি আছে। তো এখানে আমি উইনার রাখছি জেকা ফাটুকে। এরপরে রেখেছি টিভি ভার্সেস শার্লেক ডাব্লিউডাব্লিউ ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। শার্লেক অনেক দিন পর রিটার্ন করেছে এবং সে রয়্যাল রাম্বল জিতেছে। আমার মতে এখানে শার্লেক জিততে চলেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি শকিং টিভিকে আবার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে তাহলে এটা অনেক বড় শকিং হবে। আমার মতে এখানে শার্লেক প্লেয়ার জিততে চলেছে। টিফিনি জিতলেও ভালো হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ মনে হয় এবার শার্লেক প্লেয়ার কি চ্যাম্পিয়ন বানাবে। তো আমার প্রেডিকশন থাকে শার্লেক প্লেয়ার দিকে। এবারে কথা বলা যাক এবারে রেসলমানিয়ার নাইট ওয়ানের মেইন ইভেন্ট সেথ রোলেন্স ভার্সেস CM পাঙ্ক ভার্সেস রোমান রেইন্সের। আর এই ম্যাচটির উইনার যেটা প্রেডিক্ট করা অনেক কঠিন, কারণ এখানে তিনজনই অনেক বড় বড় সুপারস্টার, এদের একজনকেও পিক করা অনেক কঠিন। CM পাঙ্কের জেতার সম্ভাবনা আছে এবং রোমান রেইন্সের জেতার সম্ভাবনা আছে এবং সেথ ফ্রিকেন রোলেন্সেরও। CM পাঙ্ক জিতলে পল হেমেনের সাথে যুক্ত হতে পারে এবং তাদের ফেভার হবে, পল হেমেনের ফেভার CM পাঙ্কের ফেভার হবে যে পল হেমেন তার সঙ্গে থাকবে। এবার রোমান রেইন্সও জিততে পারে, পল হেমেন তার সঙ্গেই থাকবে। এবার এর থেকেও যদি বড় কিছু করতে হয় তাহলে এখানে সেথ রোলেন্সকে জিতাতে হবে। রোমান রেইন্স ও CM পাঙ্ক এদের কারোর সাথেই পল হেমেন যুক্ত হলো না, পল হেমেন যুক্ত হলো সেথ ফ্রিকেন রোলেন্সের সাথে।
এটা হলে অনেক বড় শকিং হয়ে যাবে, কারণ এটা কেউই ভাবতে পারবে না যে পল হেইম্যান সেথ ফ্রিকেন রোলেন্সের সাথে যুক্ত হয়েছে এবং সেথ রোলেন্সকে আরও বড় পর্দায় নিয়ে যেতে পল হেইম্যান সহযোগিতা করবেন এবং সেথ রোলেন্স ফাইনালি হিল টার্ন করবেন। কিন্তু এখানে রোমান রেইন্স, সিএম পাঙ্ক এদের জেতার সম্ভাবনাও আছে, এরাও জিততে পারে এবং পল হেইম্যান এদের সাথেও থাকতে পারে। কিন্তু যদি সবথেকে বড় শকিং কিছু করতে হয় তাহলে সেথ ফ্রিকেন রোলেন্সকেই জেতাতে হবে। আমার মতে সেথ ফ্রিকেন রোলেন্স এখানে জিততে চলেছে এবং আমি উইনার প্রেডিক্ট করছি সেথ ফ্রিকেন রোলেন্সকে। আর এটা শুধু আমার নিজের মতামত ছিল এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।